হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমার কবুতরের এই জোড়াটা নরমাদি মারামারি করে বাচ্চাগুলোকে রক্ত বের করে দিয়েছিল এবং বাচ্চাগুলো একটু দুর্বল হয়ে গিয়েছিল। এরপর আমি কি কি করেছি আর কি কি সমস্যার সম্মুখীন হয়েছি তা আপনাদের সবাইকে জানাবো। আমার কবুতরের এই জোড়া দুটো আগে ঠিকঠাকই ছিল, বাচ্চা ফোটার পর কোনো সময় মারামারি করে নাই। বাট এবার আমার ছোট ভাগ্নে বারান্দায় অনেক চিৎকার চেঁচামেচি করেছিল, তার জন্য হয়তো ভয় পেয়েছিল। জোড়াগুলো যেই দিন বাচ্চা ফুটবে এর আগের দিন থেকেই একটা নরটা খুবই মারামারি করতো, মাদিটাকে অনেক ডিস্টার্ব করতো, দুটোই খুব মারামারি করতো। এরপর আমার একটা ছোট বাচ্চা ফুটেছে কবুতরের, এবং অন্য দিন আরেকটা ফুটেছে। তার জন্য আমি নরটাকে উপরে রেখে দিয়েছিলাম, 2 দিন রাখছিলাম এরকমভাবে। এরপর আমি 2 দিন রাখার পর নর্মাদিকে আবার একসাথে রেখেছিলাম, কারণ দুটো বাচ্চা যদি একসাথে মা বাবার খাবার খেতে না পারে তাহলে অসুস্থ হয়ে যাবে বা একটা বড় হয়ে যাবে আর অন্য বাচ্চাটা ছোট হয়ে যাবে। ঠিক এইরকমই হয়েছে, যে বাচ্চাটা প্রথম ফুটেছিল সেই বাচ্চাটাই বড় হয়েছে আর ছোট বাচ্চাটাকে একদম ছোট বাচ্চাটাকে মাদি খাওয়ায় না। এরপর আমি এরকম করে দুটো যেদিন রেখেছিলাম সেই দিনই প্রচুর মারামারি করে সন্ধ্যার দিকে। এরপর আমার দুটো বাচ্চারই উপরে রক্ত বের হয়ে যায় আর অল্প অল্প এদের মাংস, শরীরে মাংস একদম নরম, সেই মাংসগুলো বের হয়ে যায়। এরপর সকালে আমি একটু হলুদের গুঁড়োর সাথে পানি মিক্স করে এদের গায়ে দিয়েছিলাম। এরপর থেকে একটু সুস্থ হয়েছিল, কিন্তু ছোট বাচ্চা যেটা একদিন পরে ফুটেছে সেই বাচ্চাটাকে এদের বাবা মা খাওয়ায় না। তার জন্য আমি মুড়ি বেটে আর পানি দিয়ে আর একটু জুস দিয়ে একটা খাবার তৈরি করেছি, যাতে ছোট বাচ্চাটাকে খাওয়াতে পারি, যাতে বাচ্চাটা বেঁচে যায়। না খাওয়ালে বাচ্চাটা মারা যাবে। আমি নিজ থেকেই এই পরিকল্পনা করেছি যে কি কি খাবার দিয়ে বাচ্চাদের খাওয়ানো যায়। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো চাইলে দেখতে পারেন। তো এটা একান্তই আমার মতামত। আমি মুড়ি নিয়েছি কিছু আর সেগুলো পাটায় বেটে একদম মিহি গুঁড়ো করে সাথে পানি দিয়েছি আর বোতলে একটু জুস ছিল, এখন জুসটা একটু ঢেলে দিয়েছি। এরপর আমি একটা মিশ্রণ খাবার তৈরি করব, যাতে একদম তরল জাতীয় বাচ্চা ফোটার পরে এদের মা যেমন এদেরকে একদম তরল জাতীয় খাবার খাওয়ায় ঠিক তেমন এরকমভাবে আমি পানি অ্যাড করে নিয়েছি। আর আরও একটু তরল করা লাগবে। এখন আমি ভালোভাবে এগুলো মিক্স করে এরপর খাওয়াবো বাচ্চাগুলোকে। এই কালকের আগের দিনও আমি এইরকম করে বাচ্চাটাকে খাইয়েছি, তো আজকে আবার এরকম করে খাওয়াবো। কারণ ছোট বাচ্চাটার ঝুলিতে কোনো খাবারই নেই, পেট একদম ফাঁকা, হতে পারে এরকম কয়েক ঘন্টা থাকলে বাচ্চাটা মারা যেত। তার জন্য আমি এই খাবারটা বানিয়ে খাইয়েছি। দেখুন আমি কীরকমভাবে এদেরকে খাওয়াচ্ছি। আমার কবুতরের এই বাচ্চাটার বয়স 2 দিন, অনেক ছোট বাচ্চা আর খুবই সেন্সিটিভ। খাওয়ানোর সময় ভালোভাবে টাচও করা যায় না, কারণ একটু জোরে ধরলে হয়তো হতে পারে ঠোঁটে ব্যথা পেতে পারে। তার জন্য আমি আস্তে করে ধরে এরপর খাবারটা ভিতরে খাইয়ে দিচ্ছি, কারণ বেশিরভাগ খাবারই বাহিরে পড়ে যায় আর কিছুটা খাবার এটার গলাতে যায়, এরপর পেটে যায়। আমি এরকমভাবে প্রায় 15 মিনিট সময় নিয়ে বাচ্চাটাকে খাবার খাওয়াতে পেরেছি। মোটামুটি পেট ভরেছে, সম্পূর্ণভাবে পেট ভরে নয়। আমার কবুতরের এই বাচ্চাটার আরেকটা সমস্যা হলো, এই বাচ্চাটা একটু দুর্বল। তার জন্য যখন ক্ষুধা লাগে তখন এটার মার কাছে এটা মুখ তুলে উপরে মুখের দিকে উপরে তাকায় না, তার জন্য এটার মা এই বাচ্চাটাকে খাওয়ায় না। কিন্তু যে বড় বাচ্চাটা সেটা আবার নিচ থেকে মুখ তুলে বাহিরে তাকায়, তখনই এর মা এদেরকে খাবার খাওয়ায়। কিন্তু এই বাচ্চাটা এরকম করে না, তার জন্য বাচ্চাটাকে ঠিকমতো এদের মা একবারও খাবার খায় নয়। কিন্তু এখন যখন পেট এটা অনেকটাই ভরা আছে, আমি অনেকটাই পেট ভরে খাইয়ে দিয়েছি। এরপর আমি যখন কবুতরের বাচ্চাটা রাখতে যাই, এরপরেই দেখি যে এর মা এই বাচ্চাটাকে খাবার খাওয়ায়। যখন একদম ক্ষুধা ছিল তখন খাওয়ায় না, কিন্তু এখন আমি কিছুটা এদের পেট ভরে এই বাচ্চাটাকে পেট ভরে খাবার খাইয়েছি। এরপরে কিন্তু ঠিকই খাবার খাওয়াবে। তো আমি জানি না যে এই সমস্যাটা কেন হয়। আর আমি বড় বাচ্চাটাকে আলাদা করে রেখেছিলাম, কিন্তু ছোট বাচ্চাটাকে আবার এটার মার কাছে রেখেছিলাম সকালে, তখন খাওয়ায় নাই। আর এখন যখন এই খাবারটা খাওয়ানোর পর বড় বাচ্চাটাকে আলাদা করে রেখেছি আর এই বাচ্চাটাকে এদের মার কাছে রেখে দিয়েছি, তখন ঠিকই খাবার খাইয়েছে। আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখাবো যে এই বাচ্চাটাকে এর মা খাবার খাওয়াচ্ছিল। তো
হ্যাঁ, আমার কোনো সময় এরকম সমস্যা হয়নি। ৬-৭ মাস ধরে আমি কবুতর পালি। আজ পর্যন্ত এরকম সমস্যার সম্মুখীন হইনি, কিন্তু এবারই ফার্স্ট। তো কীভাবে কী করতে হয় আমি জানতাম না। আমার হাতের নাগালে যা ছিল সেই খাবারগুলো দিয়েই আমি একটা ছোটো বাচ্চার মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর এইরকমভাবেই কবুতরের বাচ্চাকে আস্তে আস্তে করে খাবার খাইয়ে দিচ্ছি। আশা করি বাচ্চাটা বয়স ৭ দিন হলে এরপর থেকে এদের মাই সুন্দরভাবে খাবার খাওয়াবে। আর নর্মাদি দুটা একসাথে রাখবো। যখন বাচ্চাগুলো ৭-৮ দিন বয়স হয় তখন এদের শরীরে কিছু কিছু পাক গজাবে, তখন মা বাবা মারামারি করলেও বাচ্চাদের বেশি সমস্যা হবে না, মানে রক্ত বের হবে না। কবুতরের বাচ্চাগুলোকে আমি এরকমভাবে শুধু সকালেই খাবারটা এরকম তৈরি করে খাবার খাইয়ে দেই, আর বিকালে দিতে হয় না, কারণ বিকালে এদের মাই এদেরকে খাবার খাইয়ে দেয়। দুটোর পেটই ভরা থাকে, হয়তো একটু পেট কম ভরা থাকে আর একটা পেট বেশি ভরা থাকে। এই বাচ্চাটাকে এখন আমি খাইয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, কারণ অনেকটা ভিজে গিয়েছিলো। এখন এদের মার কাছে রেখে দেবো, আর বড় বাচ্চাটাকে আমি নিয়ে আলাদাভাবে সরিয়ে রাখবো। তো বন্ধুরা দেখতে থাকুন যে আমি কীরকমভাবে বাচ্চা দুটোকে যত্ন নিচ্ছি। দেখুন, একটা বাচ্চা, একদিনের বাচ্চাটা একটু স্বাস্থ্য ভালো, আর যেটা ছোট বাচ্চা সেটা একদম দুর্বল এবং খুবই ছোট। আর এই মাদিটা খুবই অ্যাগ্রেসিভ, কাছে গেলে পাখা দিয়ে জাকি দেয় আর ঠুকুর দিতে চায়। এই যে দেখুন, বাচ্চাটাকে আমি দেওয়ার 10 মিনিট পরে এদের মা কীভাবে খাবার খাইয়েছে। এই যে দেখুন, এদের মা কিন্তু খাবার খাওয়াচ্ছে বাচ্চাটাকে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্টে জানাবেন যে কীরকম লেগেছে, কীরকম ভিডিও চান। আল্লাহ হাফেজ, বাই।